হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে ডাল বসিয়েছি, ডাল হচ্ছে, আর এখানে চালটা সেদ্ধ করে রাখা আছে। আর এদিকে রয়েছে দুটো স্লাইস ব্রাউন ব্রেড, এটা আমি এখন তাওয়াতে সেঁকে নেব। আর এই হলো পিনাট বাটার, আমি পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড খাই সকালে। আর এদিকে রয়েছে দুটো ডিম, এটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো এখনই। এই হলো আজকে আমাদের আমার সকালের ব্রেকফাস্ট। আর এখানে রয়েছে মাছ, রুই মাছ, মামুনি ধুয়ে দিয়েছে। আর এখানে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে ডালও আমার অলমোস্ট হয়ে গেছে। আজকে অনেক দিন পর চালতা দিয়ে ডাল হচ্ছে। আর এই আমার ব্রেকফাস্ট রেডি। তো আজকে আমি একটাই ব্রাউন ব্রেড খাবো, একটা বলতে দুটো স্লাইস করে একটা, আর দুটো বয়েলড এগ। তো চলো খেয়ে নিই। আর আমি না আজকে একটা ব্রাউন ব্রেড খেলাম আর তার সাথে দুটো বয়েলড এগ খেয়েছি। বাট যখন দুটো ব্রাউন ব্রেড খাই, মানে 4টে স্লাইস থাকে, তখন একটা ডিম সেদ্ধ নিয়ে নিই। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এখানে ডিমের অমলেটও হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলও হয়ে গেছে, এটা কাঁচকলা আলু দিয়ে বানিয়েছি। 1:15 আর আমি স্নান করে এলাম, এই মাত্র স্নান করলাম, জাস্ট রান্না বান্না শেষ করে। আর এখনও ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চটা একটু পরে করব। আর আজকের লাঞ্চের মেনুতে কী কী রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। রুবেল এখনও আসেনি, ও আসবে, ও 1:30 নাগাদ ফিরবে। তো তারপরে ও স্নান টান করলে তারপর আমরা একসাথেই লাঞ্চ করব। আমরা তাই করি, প্রত্যেক দিন একসাথেই লাঞ্চ করি। আর আজ যেহেতু আমার একটু মিটিং রয়েছে, তো যার জন্য একটু লেখালেখি করতে হবে, তাই এখন সেটাই করে নেব। এটা হচ্ছে নিম বেগুন। আর আজকের মেনুতে রয়েছে মাছের তেল, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে। আর এদিকে রয়েছে আমার লাঞ্চ মেনু। এখানে রয়েছে চালতা দিয়ে মুসুর ডাল, যেটা তোমাদের আগেই দেখিয়েছি। আর 2 পিস মাছ রয়েছে, এখানে আমি ঝোলের মাছটাই নিয়েছি, কাঁচকলা আলু দিয়ে যে মাছের ঝোলটা বানানো হয়েছিল। আর রয়েছে দই, টক দই। তো আমি বসে পড়লাম লাঞ্চ করতে। আর সত্যি বলতে চালতা দিয়ে ডালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, আমার তো বেশ ভালো লেগেছে। যদিও অনেক দিন পর বাড়িতে চালতা দিয়ে ডাল হলো। তোমরা কে কে পছন্দ করো চালতা দিয়ে ডাল খেতে, আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর এদিকে রয়েছে দই, যেরকমটা তোমাদের দেখালাম আজকের লাঞ্চের মেনুতে রয়েছে। তো দইটাও খেয়ে নিলাম। তো লাঞ্চের পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটাই সকালে উঠতে হয়। ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে, আর ছাদের জামা কাপড়গুলো নামানো হয়নি। অন্যান্য দিন বাবা বা মামুনি কেউ একজন নামিয়ে দেয়, তবে আজকে আর নামানো হয়নি। তাই ছাদে গেলাম ছাদ থেকে জামা কাপড় তুলতে। আর নিচে এসে দেখি রুবেল দই ফুচকা পাঠিয়েছে, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর অনেক দিন পর ফুচকা খাচ্ছি, স্পেশালি দই ফুচকা। আমি যদিও খুব একটা বাইরের খাবার খাই না, মানে খাচ্ছি না এখন, তাই খুব বেশি নিলাম না, একটাই টানা হয়েছিল, মামুনি নিয়েছে। আর মামুনি আর আমি দুজন ভাগ করে নিলাম। আর সত্যি বলতে দই ফুচকাটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল। আর এদিকে আবারও চলে এলাম রাতের ডিনারে, মাঝখানে আমার ওয়েবনাইট ছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখো কি সুন্দর ঝলমলে রোদ ঝলমলে সকাল একটা, বেশ ভালো লাগে সকালবেলা এরকম ফুরফুরে মেজাজ হয়ে যায় যখন দেখি যে সুন্দর রোদ উঠেছে, একদম খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর এখানে আজকে মামুনি বাইরে রান্না বসিয়েছে, একটা নিরামিষ তরকারি হচ্ছে আর ওপাশে ভাতও হচ্ছে। আর আমি এদিকে চলে এলাম, ফ্রিজে অনেক দিন ধরে দুটো পেয়ারা ছিল, এবার পেয়ারাগুলো খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে না, বের করব, আজকেই মাখা করব। আর পেয়ারা মাখা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও। আর যেহেতু সকালবেলা ব্রেকফাস্টের টাইম হয়েছে, আজকে 4টে স্লাইস নিয়েছি, মানে দুটো করে ব্রাউন ব্রেড হচ্ছে, তাই আজকে আর বয়েলড এগ নিইনি। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট সকালবেলার। এরপর আমি বসে গেছি, চিংড়ি মাছ এনেছিল বাজার থেকে, আর পটল এনেছিল, বললো পটল চিংড়ি করতে, তো যার জন্য পটল কাটতে আমি বসে গেছি। সত্যি বলতে পটল চিংড়িটাও কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন পর হচ্ছে, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আমি তো খাবো না। ওদিকে যেরকমটা তোমাদের দেখালাম, মামুনি সকালবেলা বাইরেই রান্না বসিয়ে দিয়েছিল, তবে এটা আমি ঘরেই করে নেব। আর মামুনি ওদিকে চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিচ্ছে।
আর আমি বসেছি এদিকে পটল, আলু সমস্ত সবজি মশলা এগুলো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এদিকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব রাখা আছে, আর এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে রাখা আছে। এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। বাইরে এসে দেখি মামনি এরকম কচুর যে ডাঁটাগুলো হয় সেগুলো নিয়ে এসেছে, এখন সেগুলোকে কাটছে। তো আজকে যেটা মামনি বানাবে সেটা আমি এর আগে কখনোই খাইনি, তাই আমি ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। হাতে এরকম প্লাস্টিক জড়িয়ে নিয়েছে যাতে হাতটা না চুলকায়, কারণ এগুলোতে তো খুব হাত চুলকায়, তাই এরকম ব্যবস্থাপনা। আর এদিকে দেখো এগুলোকে গোল গোল করে কেটে নিয়েছে এবং এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে। এটা মামনি বাইরের উনুনেই করছে, কারণ ভেতরে আমি পটল চিংড়িটা করব, মানে গ্যাসে আমি পটল চিংড়িটা করব, যার জন্য মামনি বাইরে করে নিচ্ছে সবটাই। চিংড়ি মাছগুলো তো পটল চিংড়ির জন্য রেখে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছের মাথা আর কয়েকটা চিংড়ি মাছ রয়েছে, সেগুলো দিয়েই হবে। আর এখানে আদা, লঙ্কা, টমেটো সব এখানে রাখা আছে, দেখো জিরে রাখা আছে। এগুলো এখন মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, আর এইগুলো যেগুলো সেদ্ধ দেওয়া হয়েছিল সেগুলোকেও এখন পেস্ট করে নেওয়া হবে। আর এদিকে আমার পটল চিংড়ি একেবারে রেডি। দেখো আজকে আর বিশেষ কিছু করা হয়নি, সকালে নিরামিষ তরকারি ছিল আর পটল চিংড়ি আছে, আর মামনি যেটা করবে সেটাও থাকবে। তো এই 3টে তরকারি দিয়ে হয়ে যাবে। আমি এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার লাঞ্চের জন্য। ভেবেছিলাম আজকে ওটস বানাবো, তবে ওটসটা আর আমি শেষ পর্যন্ত বানাইনি। এদিকে দেখো বাইরে রয়েছে আমাদের ধনেপাতা গাছ, এগুলো মামনি লাগিয়েছিল। বাইরে বলতে আমাদের উঠোনের দিকটা, সামনের দিকটা। সেখান থেকে কয়েকটা ধনেপাতা নিয়ে আর লঙ্কা নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে ফেললাম। আর এদিকে আমার ডিম সেদ্ধ অলমোস্ট হয়ে এসেছে। সকালবেলা যে পেয়ারাগুলো বের করেছিলাম ফ্রিজ থেকে সেগুলোই এবার মাখানো হবে, তার জন্যই প্রিপারেশন চলছে। আর এদিকে হচ্ছে যে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা এখানে কষানো হচ্ছে, তারপরে কচুর ডাঁটাগুলো যেগুলো পেস্ট করা হলো সেগুলো দিয়ে কষানো হবে। আর দেখো এদিকে আমার পেয়ারা মাখা রেডি, ধনেপাতা, কাঁচা লঙ্কার লবণ দিয়ে মেখেছি। আর এদিকে রান্না চলছে বাইরে, তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও একবার। আর লাস্ট পর্যন্ত এরকম দেখতে হয়েছে, এটা না আরও টানবে, মানে যত জল টানবে তত খেতে ভালো হবে। তোমাদেরকে বলে রাখি মামনি চিংড়ি মাছের মাথাগুলো বেটে এর মধ্যে দিয়ে দিয়েছিল, আর কয়েকটা গোটা চিংড়ি ভেজে রেখে সেগুলোকেও দিয়ে দিয়েছিল। তো লাস্ট পর্যন্ত এরকম দেখতে হয়েছে, যেটা খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা কে কে এরকম করে খেয়েছো তারা অবশ্যই জানিও, আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করতে পারো, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে যে ডিম সেদ্ধগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, আমি ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা আজকে আমার লাঞ্চের জন্য। প্রথমে তো ভেবেছিলাম ওটস খেয়ে নেব, তবে ওটস আর খেলাম না, কারণ খুব একটা বেশি খিদে আমার পাইনি, তার জন্য ওটসটা আমি স্কিপ করে গেছি। ডিম সেদ্ধ আর রায়তা করে নেব। ডিম সেদ্ধ তো অলরেডি করা হয়ে গেছে, ফ্রিজে দই ছিল, তো দই ছিল, শসা ছিল, তো দই দিয়েই রায়তাটা বানিয়ে নিয়েছি। আর পেয়ারা মাখা তো রয়েছে, তো সেটাও খেতে হবে, তাই আর আজকে ওটসটা খেলাম না, স্কিপ করে গেলাম। তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ভাত খাও না তারা কিন্তু বেশি বেশি করে প্রোটিন খাবে। প্রোটিনে অবশ্যই বয়েলড এগ রাখতে পারো, মাছ রাখতে পারো, আর চিকেন রাখতে পারো, কারণ ডায়েটের সাথে সাথে কিন্তু অবশ্যই প্রোটিনটাও খুবই দরকার। আর যেহেতু আমি ভাত খাই না, ভাত আলু এসব কিছুই খাই না, তো যার জন্য আমি ডিমের কুসুমটাও খেয়ে নিই, তাতে আমার কোনো অসুবিধে হয় না। আর এখানে দেখো রায়তা আমার রেডি হয়ে গেছে, আর এখানে রয়েছে সেই পেয়ারা মাখা, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে আর তোমাদের সামনে আসা হয়নি, রাতের বেলা বৃষ্টি হচ্ছিল, যার জন্য কারেন্ট ছিল না। আর এখানে দেখো মামনি আমাদের বাড়ির একদম ছোট সদস্য, মানে আমার দেওরের যে বাচ্চাটা রয়েছে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো চারিপাশটা একদম অন্ধকার, বৃষ্টি পড়ছে, ও সেটাই দেখছিল। আর যেহেতু একদমই অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, তাই ভেতরে গরম লাগছিল, তাই আমিও একটু বাইরে এসে দাঁড়ালাম, বাইরে বলতে ডাইনিংয়ে এসে দাঁড়ালাম। এরপর আবার চলে গিয়েছিলাম রাতের ডিনারে। আমি শুধুই ডিম সেদ্ধ খেয়েছি, আর কিছুই খাইনি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।